আসসালামু আলাইকুম। আজকে আমরা বাহিরে খেতে যাব। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। ইরফানকেও দেখুন মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ইরফানের আব্বু ওইদিক দিয়ে ট্রেন স্টেশনে থাকবে। আমি আর ইরফান হচ্ছে এদিক দিয়ে যাচ্ছি এখন। আমার কাছে এই ভিউটা দেখতে অনেক ভালো লাগে। ইরফান বিকাল সময় এদিকে আসতে চায় ও ট্রেন দেখার জন্য। যাই হোক দেখতে দেখতে আমরা ট্রেন স্টেশনে চলে আসলাম। আসার পরে তো ইরফানের আব্বুর হাত ধরে দেখুন হাঁটতেছে মাশাআল্লাহ। যাই হোক এখন ইরফানের আব্বু হচ্ছে এখান থেকে টিকিট কেটে নেবে। আর এটা স্টেশনের ভিতরে এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে একজন ভদ্র মহিলা টিকিট কাটতেছে, তো ওনার কাটার পরে হচ্ছে ইরফান আব্বু কাটবে আর এদিকে ইরফান খেলা করতেছিল। যাই হোক তারপরে হচ্ছে আমাদের টিকিট কাটা শেষ। এখন হচ্ছে ইরফানের আব্বু আমরা চলে যাইতেছি পাস করে। তারপরে তো আমি একটু আমার নিজেকে ভিডিও করে নিলাম আর ইরফান আব্বু এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নামতেছিল আর এইদিকে অলরেডি একটা ট্রেন চলে যাইতেছে। আমরা হচ্ছে পরের ট্রেনে যাব, তারপর আমরা নেমে গেলাম। তারপরে এদিক দিয়ে হচ্ছে আরেকটা ট্রেনও চলে আসলো। এদিকে ছেলেকে নিয়ে ছবি তোলার জন্য চেষ্টা চালাইতেছে, তো ও হচ্ছে ছবি তুলবে না। পরে বললাম আমাদেরকে ছবি তুলে দাও, তো ওর আব্বু ছবি না তুলে একটু ভিডিও করে দিল। দেন আমি ওকে কুলে নিয়ে আরেকটু ভিডিও করে নিলাম আর ঢং করতেছিলাম। তারপরে বললাম একটু ভালো করে সুন্দর করে ভিডিও করে দাও। প্রচন্ড বাতাস ছিল। তারপর আমরা যে ট্রেনে যাব ওইটা চলে আসার পর আমরা এই যে ট্রেনের ভিতরে উঠে গেলাম আর এদিকে দেখুন ট্রেনটাও ছেড়ে দিয়েছে আর ভিউটাও কতটা সুন্দর লাগতেছিল। এখন আমরা ট্রেন থেকে নেমে হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে যাইতেছি। তো যাই হোক আগে হচ্ছে ইরফানের আব্বু যখন চাকরি করতো তখন বলতো যে তোমাদেরকে তো বেশি সময় দিতে পারি না, সপ্তাহে একদিন ছুটি থাকে, যখন নিজের বিজনেস হবে তখন তোমাদেরকে অনেক সময় দিব। তো প্রত্যেক সপ্তাহে একদিন করে ঘুরতে বের হইতে পারতাম, আর এখন বিজনেস নেওয়ার পরে প্রত্যেক সপ্তাহে মাসে একদিন বের হইতে পারি না, কারণ আমাদেরকে যে সময় দিবে তার থেকে দ্বিগুণ সময় দেয়া লাগে হচ্ছে রেস্টুরেন্টে। আমি হচ্ছে যারা শোরুমে ঢুকে গেলাম আর এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এখানে কাপড় আসে, যারা ব্র্যান্ড যেটা। যাই হোক এখানে কিছুটা কাপড় চোপড় দেখলাম, দু একটা রিল আকারে ছাড়বো। আর ইরফান এদিকে একটু খেলা করতেছিল আর আমি মার্কেটে গেলে কোনো ভিডিওই করতে পারি না, কারণ অনেক মানুষ থাকে, ক্যামেরা ধরতে কেমন জানি লজ্জা লাগে এবং ভয়কর অনেক যদি কেউ কিছু বলে ফেলে। অবশেষে আমরা হচ্ছে খাবারের জন্য যে রেস্টুরেন্টে ওটাতে ঢুকে গেলাম আর এটার খাবারগুলো অনেক মজা লাগে। এদিকে ইরফানের আব্বু হচ্ছে মেনু দেখতেছিল আর আমি এদিকে একটু বসে বসে ঢং করতেছিলাম আর আমার ছেলে বসে বসে চিপস খাচ্ছে। তারপর আমাদের খাবার চলে আসলো আর এটা হচ্ছে ইরফানের আব্বু দিয়েছিল বিফ বিরিয়ানি আর আমি দিয়েছিলাম রাইস বাসমতি চালের আর হচ্ছে চিকেনের একটা রেসিপিটা আসলে নামটা আমার মনে ছিল না, কিন্তু খেতে অনেকটা ভালো ছিল। এদিকে ইরফানের আব্বু আমাদেরকে প্লেটে দিয়ে দিচ্ছে আর এটা নেওয়ার কারণ হচ্ছে ইরফানও এটা খেতে পারবে, তার জন্য আসলে আমরা মায়ের এটাই চিন্তা করি বেশি। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে গেলাম, বাসায় চলে যাব। আবার ইরফানের আব্বু কিন্তু রেস্টুরেন্টে চলে যাবে, তার জন্য একটু তাড়াহুড়া করতেছি। এখন আমার এই ভিডিওটা আমার শ্বশুর বাড়ি কিছু কিছু মানুষ দেখবে আর ওদের ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি বুঝি না, আমার জামাইয়ের সাথে যদি আমি কোথাও ঘুরতে বের হই, আমি যদি কোথাও খেতে যাই, তাহলে তাদের কিসের জন্য এত জ্বালা পোড়া করে আমি নিজেও জানি না। এত হিংসা মানুষকে কিভাবে করে আমি নিজেও কখনো কল্পনা করতে পারি না। যাই হোক অবশেষে হচ্ছে আমরা আবার ফেরার পথে তো আরিয়ারে উঠে গেলাম, মানে ট্রেনে। এখন বাসায় চলে যাব। সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলো অবশ্যই পেজটিতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।